যা হাইজা বাদে আইস জি জি বাবা আসসালামু আলাইকুম আমার সুখ নাই রে সুপরানের পিয়া সন্তানের আশায় করলাম আমি কত সুন্দর বিয়ায় আমার সুখ নাই রে ও আমার সুখ নাই রে আহারে ফসলে কত সুন্দর গাড়িটা ভরপুর হয়ে গেছে বলা যদি আমার ঘরটা যদি সন্তান ভরপুর থাকতো সোনালি দানের মতো সোনালি সন্তান বাহ বাহ বাবা বাহ কত চমৎকার থাকলো কিন্তু না আমার কপাল খারাপ আমার কপালের সুখ নাই খালি ও গাড়ির মাঝেও সুন্দর সোনালি ফসল দিকেও আমি আফসোস করতে পারবো আমার ঘরের মাঝে সন্তান থাকতো না বাচ্চা কাচ্চা থাকতো না আমার আব্বা ডাকতো না এটা আমার দেখার কপাল নাই আমার সুখ নাই আমার কপালের মানে সুখ হইতো না কিতাব আমাদের ভাই কিতাব বিড়ি করো একলা একলা আর কিতারে ভাই বিক্রিও করতাম আমার তো একটাও বিধি আমার তো একটাও বিলাপ আমার তো একটাও দুঃখ একটাও কষ্ট একটাও জ্বালা একটাও যন্ত্রণা একটা বাচ্চা একটা সন্তানের লাগিয়ে ভাই কত আয়ু তাস করলাম তুমি তো জানতাই না বুঝলে ও ভাই বাচ্চা কাচ্চা তোর গাছের গুটা নাই যে ইচ্ছে হইল গিয়া ফারিলাম বাচ্চা কাচ্চা হইতে গেলে কষ্ট করা লাগে ও ভাই কষ্ট কিলা নকরে আর কিলা আমি কষ্ট করতাম এক গাঁও থেকে আরেক গাঁও দৌড়িলাম টাউনও যাইলাম বন্দরও যাইলাম কোনো যাইলাম কোনো কবিরাতের কাছে যাইলাম ডাক্তারের কাছে যাইলাম কত জাতের মানুষের কাছে যে যাইলাম কোনো লাখানো তো বাচ্চা কাচ্চার মুখ দেখলাম না একটা বার আমার ঘরের ভিতরে ওয়া ওয়া করে শব্দ করে না আমার দিলটার মাঝে শান্তি হয় না আর কিলা কষ্ট করতাম আর কোন ধরনের কষ্ট করলে আমার বাচ্চা কাচ্চা হইব হানা কামাই কষ্ট করলে হইতো নাই বুঝিও নি কষ্ট করা লাগবো ও মাই তুই যে বাদে মারতে বুঝা যার আমি মনে কষ্ট করাম এবারে তোর গামছা দিয়ে বান্ধিয়া আমি তো এটা দেখিয়ে অন্য বুঝছেও কষ্ট করা করলাম আর আমি এটা কিতা মাত মাত্র ও ভাই আনে কামে মাত্রাম না কামের মাতো মাত্রাম আমরা গাঁৱত বুজুর্গ একজন ফিরসা পাইছে বুজুর্গ ফিরসাব আমরা গাঁও খেলাল কিতা সিস্টেম তুই বুঝে রাখো ও তো জেঠ বাবা ওই ভাই তুমি খালি একবার তা ভাবি লইয়া যাও দেখবাই নে তোমার ঘর একবারে আলোকিত হয়ে যাব ভাই কিতা আলোকিত দিব লাইতে আলোকিত না সন্তানে আলোকিত হয়ে যাব তুই ফুরুমুরি একটা টিম খুলতে পারবা ধর বেটা আমার এগু তো হইলইব হাসা কইরা তো তুই হয় হাসানাতে মিটানি বাবা কার বাড়ি তাকো গুলাবদান বেটির বাড়ি বেটির বাড়িতে কবিরাজের আশ্রয় দিছে বেটির ফুয়া তো বিদেশ থাকে নাই ইয়াল্লা গুলাবদান বেটির বাড়ি ও মাই নাই বেটি যে কুচকরি বেটি যে বুদ্ধিমতী মহিলা এই মহিলায় তো না বুঝিয়া কোনো বাবারে আশ্রয় দিত না বিনা স্বার্থে আশ্রয় দিত না নিশ্চিত বাবা খুব খাবেন খুব বুজুর্গ ওটার লাগি বেশি আশ্রয় দিছে আমার মনে হয় বাচ্চা দিব ওয়া 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 আল্লাহ বদর ভাই মুখায় শক্তিলা তাকাইও বাবা গো বাবা বদর ভাই নিঃসন্তান হইল না গো বাবা ওয়া 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 ও বজারু হই গেল জলদি করে বাড়াও শুকর আছে আইরে বাবা আমি নি ঠান্ডা মানুষ আমি উঠে পড়লাম তুমি দেখালা আমার লাগা কথা ধরে উঠে যা কি কইছে কিটা আমরা তো আর বেশি দিন বাঁচাও না আমরা স্বপ্ন তো পুরো হয়ে গেছে কোন স্বপ্ন হাই রে কপাল আমরা স্বপ্ন কত না আমরা একটা লাখ লাখ স্বপ্ন দেখলাম আমরা জীবনে তো একমাত্র একটাই স্বপ্ন আমরা শেষ স্বপ্ন আমরা প্রথম স্বপ্ন আচ্ছা একটা কোনটাতে কো না কেন তোমার বুদ্ধি খাটাই বার করা লাগবে আমরা স্বপ্ন কোনটা বড় সবচেয়ে বেশি তুমি কইলা রে ভাই তাও তো পুরো এফএস আমাকে হাই রে কপাল আমরা দুইজনের তো একটা মাত্র স্বপ্ন আমরা একটা বাচ্চা হইতো একটা সন্তান হইতো আমরা তোমারে মা ডাকতো আমার বাপ ডাকতো এছাড়া তো আমরা দ্বিতীয় কোনো স্বপ্ন নাই ওই স্বপ্ন তো পুরো নিয়ে যাবো খেতে পুরো নিত না যদি ঠিকঠাক মতো হয় এখন ডাক্তাররা এত পড়ে এখন কবিরাজ এখন এখন বুজুর্গ এখন ভিড়ে রাখতো যদি পড়ে বাচ্চা কেমনি তুমি নিজেও টার হয়ে যায় এমনিও আমার বেটার কোনো সন্তান নাই মানছে আমার নানান লাখান কুচা মারে আমার আটকুড়া হইয়া আমার কুচায় বুঝছো নি তুমি আনাকামি ইটা করিয়া আসলে ফাঁকের বাকিটা রইল এই ধরনের মানুষের অবিশ্বাস হলে তুমি আপনি কি তুইব জল্লা করে আবার আগে রয়েছিবা কিন্তু কে কুনানো যাইতাম আমি তো কিছু বুঝলাম আমার বুঝাই হইতে বুঝাই কইলাম হাই রে বাবা বুঝা করে তো বলতে বুঝে তুমি ইশারা বুঝতা তে কইলে টেংরা বুঝিতে না আমি তো কইলে টেংরা না কিটা আমার কো তোমার তো বুঝার কথা নাই মাথার মাঝে তো কিছু নাই মা বাবা খালি তোমার ও বাচ্চাটা খাওয়াইছেন লগে পুষ্টিকর কোনো খাবার দাবার তোমার দিছেন না মা বাবা যদি পুষ্টিকর খাবার দাবার দিতা তে ব্রেইনে খাম করলো না ঠিকঠাক যত সময় মাত পেছাই যত সময় তো কইলতাই পারলাই না কুনানো হুজুর খার কথা কইরা চেট বাবা বুঝছো নি এখন বুজুর্গ বাবা এখন খামিল বাবা তাইনোর চলন দুলি আই আমরা গাঁৱৰ মাঝে দিছো তাইনের খান্দাত যেও যাইছো যেও গা ফু দেওয়া এরো যেও গা কবিরাজি করা এরো তার করে বল বলে বাচ্চা খাইছে ওরা কইল তার আমরা তো বেশি দরকার না আমরা তো ফুটবল টিম বা ক্রিকেট টিম করতাম না আমরা এগুতো হইল আমরা এগু বাচ্চারও আসা আমরা প্রত্যাশী আও জলদি করে যাও বাবার খান্দাত যাই গেটা ফু দেওয়াই তোমার আও ওখন একটা ধরে কিলা যাইমু কি গরো কত কাম কাজ আছে ফরে যাইমু না আল্লাহ আল্লাহ কই জানো হ্যাঁ
তোমার দিলের আমাদের তো কোনো ইয়াকিন নাই, কোনো বিশ্বাস নাই। তুমি যেভাবে বলে ফলে দেখবে বুঝা যেতে কিনার জিনিস বাবা তুমি এলা করে ফেলাই তো রাখলাই। বাবার এই এলা করা যাইতো না, বাবার দিয়ানো তখন সবটা হইতে পারবা, কিন্তু বাবা তুমি যাই এলা করছো না তাই তুমি গুরুত্ব দিচ্ছ, বুঝতে পারো কিন্তু তখন তা। আচ্ছা ঠিক আছে, এখন বুঝছি বাইরে থেকে আইসো করাও আট মুখ খাওয়া দাওয়া করো, আমি করো কাম কাজ হাজাবাতে যাইবো নে। ই যে বাটে তুমি মাত্রায় বুঝা যায় আমরা গরু বাচ্চা কাচ্চার ফার্ম হয়ে গেছে, আমরা বিরক্ত আর বাচ্চা কাচ্চা লাগতো না, আমরা একটা মাত্র বাচ্চার প্রত্যাশী। এই ধরনের খবর পাই তুমি দৌড়ি আমার লোক যাইতে আসলা। যাইতাম তো করে কাম কাজ আটিয়ে দিতে হইলো তো আছে সামনে যাইতাম কিন্তু পারি না, তারপরে যাই মনে তো কইরা এই যে কাম সুন্দর করিয়া ভদ্রভাবে মানে ভদ্র সুন্দর মানে ইয়ার মাধ্যমে কথা কলির মাধ্যমে কথাবার্তা বলবো। ঠিক গিয়ে তোমার এই খবর খান দিছে কোথায় না মানে আমরা গার্মেন্টে দিছি অনেক মতো যায়, অনেকের খামার তুমি কাল খেলে বুঝো না। হ্যাঁ তুমি তো দেখা যায় আসলে ইয়াকিন না করিয়া তুমি তো খারাপ মানুষ হয়ে গেছে, এবার পাপিষ্ট নারী হয়ে গেছে। ওই যে ওখানে আর উল্টা পাল্টা মাথা লাগতো না, আও করে আট মুখ তো খাওয়া দাওয়া করো, কইছি তো যাই মাইন যাবাতে সুন্দর কইরা বাবার দরবারও যাইবো, বাবার চরণ দিলে আমার মাথার দিব, হাইন যাবা না আমি তা পাতাম না সরম দুলি মাথা দি কইছো যাইতাম তাই না স্যার আমি এত কিছু করতাম। বুঝছিল সব বুঝছি, তুই চাইতে আসলে গার মাঝে আমার আউট খোলা পরিচিত পরিচিত করিয়া অন্য কোনো ব্যাটার লোক দেখতে রে কই জানি এরে কি আল্লাহ জেদ বাবা বুঝুন তোমার নামে গাড়তাম, আল্লাহ রে বা আমি তোমার নামেও গাড়ছি, আমার একটা সন্তান দিও। আমার জামাই বুতা বিদেশ থাকে, যদি একটা বাচ্চা হয় তো আমি খুশি হইবা। জেদ বাবাই তো কইছেন সন্ধ্যার সময় আবার যাইতাম। আচ্ছা যাই মানে বাবা আমার মাথা ঠিক নেই, আমার মাথা কাম করে একটা পুত্র সন্তান মা পুত্র কোনো চাওয়া নাই তোমার, একটা পুত্র সন্তান মামু আমার বংশের আমার পাত্রীরা আল্লাহ কুয়া তো কফরে তো গোল্ড হইছে ওনো পুত্র সন্তান হওয়া চাই আল্লাহর কাছে চাইতা, আল্লাহর কাছে চাওয়া দাওয়া করতে আর হাবি আল্লাহ খুশি হইয়া যা দিবা তাও আলহামদুলিল্লাহ করতে বলো বাচ্চা সরগা কুনা লইয়া যাই রে কি গুটে চলিয়া ইয়া দেখি কি বাবা আপনার কোনো সেবা যত্ন আমি করতাম পারিনি। মা গো অত বেশি উতল হইল, তুমি আমার সেবা যত্ন করা লাগতো না, আর আমার যে সময় যেটা লাগবো তুমি এমনিও টার পাইবা, তোমার মনটা কি নিজে থেকে আনিয়া তুমি আমারে দিবা, বেশি পেরেশানি হইল না। আচ্ছা বাবা ঠিক আছে। গোলাপজাম মই ও বাবা মনে হয় রুগী আইছে পিছনে, আমরা গাঁওর মানুষ তো একটু পালা করিয়া আপনি হাতি কই গো মই আইও ভাই বাবা নেই কইতে বাবা সালাম করো বাবা। আসসালামু আলাইকুম বাবা, আপনার চরণ ধরে দিলাম, আপনার হাত কানা মানা দিল আমি বলবো বাবা ও আমার কিছু কইতা নেই মই তোমারে নাই বাবারে, বাবা আপনি তারা দেখো খান গাঁওর মানুষ তো পালা করে তারা বিটা করেন যেন ই হয়েছে, আমি চা নাস্তা তারা ব্যবস্থা করি যাইলাম। হ্যাঁ তুমি তেন বউ আমি তোমার তারা চা নাস্তা রেডি করে লই যাইলাম। হ্যাঁ আচ্ছা গো হইছি বাবা গেল আচ্ছা আচ্ছা বাবা বাবা গো বড় অসহায় মানুষ গো বাবা, আমরা বিয়া শাদি করছি শশ মানুষ হয়েছি বুঝাতে, কিন্তু দুঃখের বিষয় হইল মন্দির মাঝে বহুত ক্ষত বহুত বিক্ষত বহুত জ্বালা যন্ত্রণা, এটা সন্তান নাই গো বাবা। বিয়া হয়ে গেছে 4-5 বছর বুঝলাম আপনার আমার শরীরে 4-5 বছর হয়ে গেছে বিয়া, কোনো সন্তানের মুখ দেখলাম না, মানে না আল্লাহ আমার ফিরে আট করা খাওয়া উল্টা পাল্টা মাথে সহ্য করতে পারে না গো বাবা। একমাত্র গো বাবা আপনিও আসেন আমার উদ্ধার করার লাগে গো বাবা, আমার বউতারা একটু ভালো করে দেখুন, আপনার নয়নটা দিয়ে বালা করে জুড়ে আমার বউতারে দেখিয়া কিতা তালাবি করলে আমার করে একটা পুত্র সন্তান বা কন্যা সন্তান যেমন তো ওই বউ ব্যবস্থা করে দেখো বাবা। বাবা রে বেশি উতল হইল, সব তার ইচ্ছা, জন্ম মৃত্যু বিয়া হায়াত মহুত রিজেক সব তার আত রাখিয়া আদমর আত দিছে মোবাইল ফোন। ও মাই মাই কত গভীরের কথাবার্তা, কত উচ্চস্তরের কথাবার্তা দেখছো বাবা, কিতা তুমি বুঝতে পারছো? তুমি তো উদাহরণের ব্যাপারে দিকে কিন্তু করো না বাবা, কিতা হইলা সবটা মৌলানা তো লাগিয়েছে অবল তত্ত্ব, আমরা তো দিচ্ছি মোবাইল ফোন, এই মোবাইল ও মোবাইলে বর্তমানে জানার মতো নষ্ট করতে অকল খারাপি খুরাফি মতলবী অবস্থা থাকে মোবাইলের ভিতরে। হ্যাঁ বাবা যে কোনো হয়েছে ওখান কইরা বাবা গো সব আপনি বুঝছেন বাবা, আমি বুঝেছি, খালি আমার কথা বুঝবো বাবা দেখো কেন তালাবি করিয়া একটু ব্যবস্থা করি, আমার একটা পুত্র সন্তান বা কন্যা সন্তানের ব্যবস্থা করে দেওয়া হয় না বাবা, আমি বড় অসহায় বাবা, একবার তো আমার ভুল হয়ে যাবে সাউকা, একটা বার কিন্তু চাইছেন না বাবা সব। বাবা রে আমি তো উছিলাম মাত্র, সবটা তার ইচ্ছা, আর ও যে কইলে মারামারি হানাহানি মোবাইল ইঞ্জিনিয়ারিং এইছে
জগৎ স্বামী নিজেরে প্রকাশ করিবার ধরে অপূর্ব কৌশলে করেছেন মানুষ তৈয়ারি, এই মানুষে মানুষে করে মানব। বাহ, ভালো, তোর তো ভাগ্য ভালো রে। 1 2 3 4 5 6 7 8 8 সন্তানের জন্য জননী হইবা তুমি। ইয়াল্লা ইয়াল্লা বাবা এটা কি তাহলে লাগে ফিটির সিফাত থেকে লিয়েছি আমার 8 সন্তান, তাও পাতা পাতা পরিপূর্ণ সন্তান হল। ও বাবা ওটাই তো আমার সন্তান হল, সেইখান দিয়ে বাবা এটা একটা আলামত মাত্র। আচ্ছা তুমি এক কাম করবা, কেটা করতাম বাবা? ও একটা পাতা জি দাইরোর সিসির মাঝে পয়লা ডাইন পাও যে জায়গা পড়ে, জি ও জায়গাটা গাড়ি নিবা। সে বাবা করতাম, আমি না থাইন করতাম। তাই গাড়ি লইব আর হাইজাবাদে তুমি ইয়া দেখা করবা। সে বাবা তাই আমি থাইন যাবে যাই আমি একলাই যাম। তুমি আমি একটা পারতাম না জানি বাবা। না, শিল্প কৌশল অলঙ্ঘনীয়, তুমি তাপস্য হয়ে প্রশংসনীয়। কঠিন হল বাবা। গুটা বান্ধে রাখো আপনার গুটো। বিসমিল্লাহ। তুমি বাবা সাত মা বুঝা ওখানে কিন্তু আমার সন্তান দেখুন একজন দুই বোধ আপনি সিরিয়াল লাইলে এক সন্তান 7 সন্তান তো রাখেন না। তুমি বড় বেসাবুর বন্ধা, সবুর রাখো একিন রাখো, আমি কোনটা নাই রে বাবা, সব তার ইচ্ছা, আমি উছিলাম। আমি ভুল হইলে আমি না দাদা ভালো বাবা আপনার বুঝুন বাবা। আমি বহুত দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরলাম বাবা, কোনো না কোনো ব্যবস্থা করা গে না না কিছু খাই দিবা আইও যাবার আইবা না বাবা, কিছু সমস্যা না। মইজি চাও কোনটা খাইতাম না, এখন আস্তে আস্তে করতাম না বাবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু বাবা, আপনি অনেক দোয়া করো বাবা। তোমরা বাড়ি গেছেন নি? না আমরা বাড়ি কই থাকি ওইটা তোমরা বাড়ি গেছেন না? না না কই যে গেল যে সকাল তাই তুকে ভাইরাম না। তোমরা যখন মনে করে বাড়ি গিয়ে গফু করে রাখিবা। ও ভাই তুকে আইছি উত্তর বাড়ি। ও তোমরা বাড়ি গেল নি? ও ভাই আইলাম, ও তো তোমরা বাড়িও গেছে না, দেখি তো বাড়ি নিয়ে গেল। বাবা গো, এই লোকটা আমার বড় মায়ার মানুষ বুঝছেন নি? ওই যে আমরা ফাগল বদরুলে বিয়া করছে, বাক্কার দিন হয়, বাচ্চা কাচ্চা হয় না, ওসরা পালা হইয়া দেখিয়া দেখি বাবা। হায় রে হায়, আফসোস, এই গ্রামের পুরুষ সমাজের দুর্বলতা লইয়া আমার খুবই আফসোস। মা গো, তোমার নাম কি? ফুলবানু। বাহ, খুব সুন্দর নাম, মানুষটাও জেলা সুন্দর, নামটাও জেলা সুন্দর। আফসোস, একটা ফলের অভাবে এই ফুলটা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে। মাশাআল্লাহ, তোমার তো অতিটা খুবই ভালো। 1 2 3 4 5 6 7টা ফল তোমার কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ডাইনা থাকো, বিসমিল্লাহ করো, হাত বন্ধ করো, সেই সময় যে নিয়োগ গাড়ি পায় আর মনে করিয়া হাইজাবাদে আমার লোক দেখা করো, নমাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করো। আমি কোনটা সব তার ইচ্ছা, উছিলা মাত্র। বাবাই জিগান কইছো মান ভালো না করিল ঠিক মতে, আল্লাহ রাসূলের রহমতে দেখবে ফল পাইবে। তোমার জামাইয়া কি থাকো? মানুষের গরুটুরু রাখেন বাবা। বাহ, এই বিচারা তো দেখলাম হেমান লইয়া খায় খাবো, তাহলে তো বেচারার সংসার ও সুখ শান্তি হওয়ার কথা। চিন্তা করিও না, আমি তারে কই মনে 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 এই ফুলটারে যত্ন নিত, মনে করি হাইজাবাদে দেখা করিয়া। ও মই বাবারে আরজি দেওয়া লাগবে, খবরদার তখলে বাবারে আরজি দিলে তুই কোনো আরজি দেওয়া লাগতো না। বাবা হইলাম না নি, ইগো আমার বড় মায়ার মানুষ। দেখছো জাতি। আসসালামু আলাইকুম জাতি।
বাবা একটা কথা বলতে আসলাম ওই আপনার লাগে নাইকর কুচিয়া পপ বানাইছো মোর ছাগল দিয়ে হান্ডেস বানাইছো বাবা সব তো দেখি আপনি জানবেন খালাগাই দুধও খুঁজে আনছো ওই বাবা যা লইয়া সত্যি খাইবা তো বাবা খাইতে বাবা আমি যাই কই যে গেয়া মরলো এই নৌবা যাই তুই কই গেছলে আমার সঠিক জবাব দিবে যদি তুই সঠিক জবাব দিতে না আমারও তাইলে ও জায়গা ডুবাইয়া এই মুহূর্তে তোরে আমি তালাক দিব তুই কই গেছে আমার কো আমি যেনও যাই না এখানে তোমার আমার বালা লাগি গেছি তোমার আমার স্বার্থ লাগি গেছি তুমি আমার লগে ইলাখন মাত্রা এখানে তুমি কি তোমার সারটা দেখাই রাইনি তুমি কি তোমার সারিত তানি সারি দিলে সারি দাও এই উল্টা পাল্টা মাত মাতিস না কইলাম তুই কই গেছলে ওখান কো আগে জেঠ বাবার কাছে গেছিলাম কিতা কইলে জেঠ বাবার কাছে গেছিলাম যে ডোর কাছে গেছলে কিতা লাগি গেছলে কিতার লাগি তুমি জানো না আমি কিতার লাগি গেছি 2 বছর হয়ে গেছে আমার বিয়া ওখান পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চা হইল না আমার কিতা শখ নাইনি মাডা শুনতাম এই তুই অত পাগল কিতা লাগি হইলে আমারে বুঝা চাই হেবো বিয়ার হইলো 2 বছর তুই সন্তানের লাগি অত পাগল কেন হইলে তো পাগল হইতাম নানি 2 বছর হয়ে গেছে এগো কিতা 1-2 দিন নি তোমার কিতা ইচ্ছা করে নানি বাপডা শুনতা ইচ্ছা তো করে কিন্তু আমি আল্লাহর মুখে চাইয়া হইতাছি আল্লাহ যেদিন চাইবা ওদিন আমি বাপডা শুনবো এরে শুনো খালি আল্লাহ বা চাইয়া থাকলেও হয় না নিজেরাও চেষ্টা করা লাগে এরে ও দেখো তাবিজ বাবা তাবিজ দিছে কইছন শেষির মাঝে ওগু মানে আল্লাহর নাম ধরে গাড়তাম আর কালকে সন্ধ্যা ফটে তার কাছে আবার যাইতাম কিতা কইলে তুই খাই সন্ধ্যা পরে বাবার কাছে যাইতে খবরদার কইলাম তুই যদি এই বাবাটা আমার কাছে যাইবে তে ফুড়ি তোরে আমি সারন দিলাম এরে ইলহান মাত্রা কেন একটু সুন্দর করে মাত্রা সুন্দর করে কোনো বাত নাই আর বাড়িতে আয় শোনো না তুমি আমার কথা যে মজার মিষ্টি খাইলাম আচ্ছা ভাবি আমি একটা জিনিস জানা চাইলাম আপনার কতদিন হয়েছে 1 মাস হইছে বাবি দোয়া করবা 1 মাস হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা আমার মনের মাঝে আর কি আর একটা ফটকা এখন আমি না জিগাইও শান্তি পাইলাম না পয়সা তো বিদেশ তো কেমনে কিতা আমি আসলে বিষয়টা বুঝলাম না আমার যদি একটু বিষয়টা বুঝাইয়া হইতা আসলে ভাবি আমিও বুঝলাম না বাবার কাছে গেছিলাম বাবা আমার একটা তাবিজ দিছে আমি এনে শেষিত গাড়ছি বাদে কইছেন সন্ধ্যার সময় দেখা করতাম আমি দেখা করাত গেছি বাদে আমি ঘুম থেকে উঠিয়া দেখি ফটো হয়ে গেছে বাদে আমি আমার বাড়িতে ইচ্ছি বাড়িতে আর 2-3 দিন পরে দেখি আমার শরীরে খালি কিতা করে বাদে ডাক্তার দেখাইলাম আর বাবাই খালি কইলা যাও গিয়ে তুমি সফল হয়ে গেছো সফল বাবাই কিতা সফল করলাম আমি তো কোনটা বুঝলাম না ও ভাবি আপনি খবর পাইছেন তো দিছিলেন জি না আমি তান্ডে দিতাম আসলাম এখন আপনার লগে মাতি এত চিন্তা করলাম তান্ডে আমি কিতা কইতাম ও ভাবি বাবাই আমার লগে কিতা করলা এখন আমি কিতা করতাম আমার তো যে ডর করে এই কিতা হন ভাবি 1 মাস হয়ে গেল আপনি এই বিষয়ে কোনো টের পাইলা না হ্যাঁ এখন আপনি ওটা কইরা আপনি কিতা করতে কিছু জানেন না আমি তো বুঝলাম না কিতা করা যায় ভাবি আমি তো গুড়ার মাঝে পড়ে গেছিলাম আমি তো মনে হচ্ছে বাবাই তালাবি করিও মনে হয় আমার কিছু করছই এটা কি যাত্রা লাভি হলো হ্যাঁ বাবাই তো তোমার কলম কিনি বানাই নিছে ই কোন জবানা আইলো এটা আগর জবানা রইছে নি গবন এটা তালাবে করে এটা হই যায় হ্যাঁ আমার তাই নলা কোনটা বুঝুই না তাই না আমার একদিন বাবার কাছে লইয়া গেছলা বেটার সব দেখে আমার যে ডর পড়ছে লাগছো কিলা কবিসল লাগান গবন বুঝছেন আচ্ছা তুমি কোনো চিন্তা করিও না আমি কি তোমার পয়সা বললো কি এখানে মাথা এটা লইয়া কোনো নিয়ম হইও না দেখি কোনো সমাধান হই আচ্ছা গো ভাবি আচ্ছা তোমার চিন্তা করিও না আমি এখন যাই গিয়া তার লগে বিষয়টা মাতিয়ে গেল কা আপনি আমার জানাই ও জানাই না এই কিতা করলা বাবাই আমার লগে আমি তো কিচ্ছু বুঝলাম না এরে এরে উঠো না উঠো ঘুমাই যাবে উঠো মালিকের তো খালি ভাত পাবা বা সাইটা খাইয়া উঠলাম মাথানি সময় তাও ঘুমাই পালি দিলা ঘুমাই যাই না বাদে তোমার যে বাবা কত বড় কাম গটাইছো কান হুঁতাই রে বাবা কিতা করছে কিতা করছে বাবা কিতা করছে না হ্যাঁ বাবা বহুত বড় এগুলো বাবা নি হ্যাঁ এগুলো একটা বন্ধ ফতারক লুচ্চা বদমাশি এরে কই যাও টুটে চালা লাগবে না বাবা সবতে কোনো উল্টা পাল্টা মাত মাত না বুঝলা ওই তোমার কিতা করে বাবা এগুলো হ্যাঁ
বাবা কিচ্ছু কইতে পারতো না বউরও তুমি অবিশ্বাস করিলে বাবা কত বড় কাম করতেছো না খানা শুনো কিতা করতেছো কিতা করাইছে কিতাইছে কিতা কিতা কি তো হইছে না খান জিকা হ্যাঁ আমরা যে ও বাড়িতে কুদ্রতালি পাইছা তাই কই তাই বিদেশ তান বউ কই দেশ তার তো কোনো বাচ্চা কাচ্চা নাই না ও তানোর বউ গেছলা ও তোমার বন্ড বাবার গেছে হ্যাঁ বাবার কাছে গেছেন নি কিতাইছে খামাইছে নি খামাইছে তানোর বউ হইল গিয়ে 1 মাসের গর্ভবতী বাহ বাহ খুব কুদ্রতালি বাইর বউ এক মাসের গর্ভবতী জি হয় কুদ্রতালি বাই যদি বিদেশ তখন তাই তো আমার আইরা না দেশও আই 2-3 বছর ধরে তা তানোর বউ 1 মাসের গর্ভবতী কি লইলো হ্যাঁ আস্তাগফিরুল্লাহ বাবা বাবা সিস না নাউজুবিল্লাহ কিতা কইতাম আমি এই সময় আসলে কিতা হওয়া উচিত তুমি বুঝতে পারো তুমি শিওর আমি শিওর না মানে আমি ওখন বাবির খান্দা থেকে আইরা তার না আমি জিকাইলাম যে ভাই সাহেব আপনি খবর পৌঁছাইছনি তাই উঠে কই না আমার লোক এখন মাথা বাদে আমি তার জিকাইলাম যে ভাই সাহেব তো দেশও নাই তে আপনি কেমনে কি তইলাম তো কেন বুঝলাম না তাই না আমার উঠে কইরা একদিন বলে ও বাবার কাছে গেছলা বাবা কইছে সন্ধ্যার বাদে যাওয়ার বাদে বলে বাবা ঠান্ডা টাইম গেছো বাবা তার মানে কি যাওয়ার বাদে তাই যে ঘুমাই গেছলা আর উঠছনে পরে ফতার বেলা তাতে তাই উঠে আইছন 2-3 দিন বাদে তার শরীর খারাপ করছে তাই ডাক্তার দেখাইছেন ডাক্তারে কইছে তাই গর্ভবতী তাই তো কিছু বুঝলা না তাই মনে করছেন মানে বাবা তালাবি করিয়া কইছে তালাবি করিয়া কোনো সময় ইচ্ছা হয় হ্যাঁ আর ও বেটা গেছে ও বন্ধ কথা করে গেছে তুমি আমারে লইয়া গেছলা বেটাই আমার কিতা কইছে জানা আমার কইছে মনে আছে নি হাঞ্জাবাদে যাইতাম আমি তো বুঝি না আমি যদি যাইতাম তাইলে তো আজকে আমি কোন কলম কিনে নিতাম খুব বুদ্ধিমতের কাম করছে বুঝছেন তুমি যে কাম করছো আমার ইজ্জত বাড়ছে তোমার ইজ্জত বাড়ছে আমার এটা উঠতে কোনো দরকার নাই বন্ধ বাবরে কিতা করতাম আমারে কিতা করতে হবে কিতা ও বেটা ওগো কোনো গাঁও থাকতে থাকতে গাঁওর 260 বছর মানুষ লইয়া গিয়া ওগুলো দৌড়াদৌড়ি আটকাও ইলাকা নইলে বুঝে নাকি তো বাস্তা গাঁওর ওগুলো আইয়া পড়বো তোমার ঘরে গাঁও একটা কলম কিনে নিও যাও সকাল যাও দেখো মনটা করে বিশ্বাস করি কত বড় খারাপ বেটা মাই কি দেখা তুই মেম্বার সাহেব ও বেটা আইবা দিদি দিন ঠান্ডা কষ্ট করিয়া কিতাবা সাইটটা খাইয়া খালি একটু খাই তুইছিলাম কিতা বুঝছি সাইটটা খাইয়া একটু শরীরে আরাম দিতে চাইছিলাম আপনারা হলো জনগণের সেবক জনদরিদি নেতা আপনারা চাইলেও তো জানতে আরাম দিতে পারতাম না কেন কি তো হয়েছে আরাম দিতে পারতাম না কি তো হয়েছে ঘটনা কিতা ও আমরা গোলাপের বেটি আছে না গোলাপের বেটির বাড়িতে কবিরা যাইছে নয়া জেড বাবা খবরটা তো আপনি পাইছেন ও বাবাই কিতা করে কবিরাজির নামে ফিরাকির নামে মানে ডাক্তারের নামে চিকিৎসার নামে গাঁর মহিলারা লগে খুব খারাপ খারাপ কাম করে বুঝছেন নি এই বাবারা তো দেশার লাগান একটু আটকানি দরকার আপনি আওকান একটু গোলাপ বুঝতে পারেন দেখি এই বাবা আসলে কোন মতলব আপনার গাঁতে আমাইছে বাবা তুমি জেলা কইরা মানে তাই যে অনৈতিক কাম কাজ করে এই বিষয়গুলার যদি কোনো প্রমাণ না থাকে তো গিয়া তো শরম পাইব বুঝছো নাকি তা প্রমাণ তো মূল প্রমাণ আমি নিজেও কিন্তু বাবার পাগল আসলাম আমার বউ আমার লেবু ধরনের কি জানি কি চাইছে 80 টাকা করছে আমি তো ভাবছি আমার বউ লোক কাফি আমার মনে করতে ধ্বংস হয়েছে ব্যাপারে শেষ তাই পরে আমি যে প্রমাণ পাইছি এই প্রমাণ পাইয়া তো আমার মাথা ঘুরে গেছে আমি তো দেখলাম আমার বউ ঠিক আমি উল্টা ফাঁপি এই ধরনের মানুষের বিশ্বাস হইলে আসলে আর আমি ফাঁপের ভাগিদার হয়ে গেছি এই ঘুরাইয়া না চাইয়া না আমার একটু সহজভাবে বাইঙ্গিয়া হোক আমরা কুদ্রতালি আছে না কুদ্রতালি চিনছি বিদেশ থাকে তার বউ আছে না কচি ফুরিয়ে সুমাইয়া বাচ্চা সুন্দর সুন্দর তলা বেটি আছে এটা তো বাচ্চা কাচ্চা ওর না তো ও বাচ্চা কাচ্চা ওর না ও বেচারি গেছিল ও কবিরাজের খান্দার জেঠ বাবার খান্দার জেঠ বাবার খান্দার যাওয়ার পরে জেঠ বাবাই কি তখন থালা বিবি করিয়া তাই যে বাড়ি দিয়েছেন বিদায় করিয়া উঠিয়া কইছেন হাঞ্জার সময় আবার আই তাই হাঞ্জার সময় গেছে যাওয়ার পরে আস্তা দেখে তাই ফতার সময় গেছে 3 দিন বাদে তাই অনুমতি হইল তাই অসুস্থ ডাক্তার খবর দিয়ে আনলো ও তাই 1 মাসের গর্ভবতী না ও কলকাতা তাই জামাই থাকে বিদেশ তাই 1 মাসের গর্ভবতী ই খামটা করলো কে বাবাই করছেন অবশ্যই এটার সাথে একটা যুক্ত আছে যোগসূত্র আছে উনি বাবা বন্ড বাবা এই আমরা গাঁর মাঝে দিন আফরমানি শুরু করলাম আমরা গাঁও তো গজব ব্যাপারে লাগিয়ে দিব ওই যে 8 ফিলে গেলে যে কথা কইব কথা কইব গজব নাম আপনার বাড়িতে আচ্ছা এক কাম করো আও যাই একটু কষ্ট করে আউকা আপনি গেলে একটা সমাধান দেওয়া যাবে আল্লাহরে ফিট দিয়া ফিলে কি চাবেন দৌড়ে আউকা গুলাতার মিটি দরকার লাগে আপনি যেতে পারেন গুলাতার মিটি তুমি কই দেখো এবার দাও আবার বদল দাও মেম্বার সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি তো কিটা শুরু করছো তুমি খালি জায়গা দিছো ইয়া আল্লাহ আমি কবিরাজ উঠারে জায়গা দিছি আমার ফুয়ারে তালাবি লাগি মেম্বার সাহেব তোমার বড় তালাবি লাগি জায়গা দিছো তোমার কবিরাজে বদরের বউ চিকিৎসা করছে বদরুলের বউ চিকিৎসা করছে কুদ্রতালি বিদেশ থাকা অবস্থায় তার বউ 1 মাসের প্রেগন্যান্ট একটা নেপথ্যর কারিগর হে এই বন্ড গুণাগর হ্যাঁ ফিরাকির নামে মানুষের মন লইয়া মানুষের আবেগ লইয়া মানুষের কি খেলাটা খেলে বড় একটা খেলোয়াড় দেখা যায় ফাঁকা খেলোয়াড় হবিস নাম কি বিবি আল্লাহর জন্য নাম লয় আমি তো বুঝছি কত বড় বুজুর্গ মানুষ আমি ভুল করেছি মেম্বার সাহেব বাবা তো এ ধরনের কাম করার কথা নাই
তাই খুব কামেল মানুষ বুঝছেন তান্ডে আমি অনেক দিন ধরে আছি তান্ডে আমার চিনাত কোনো ভুল নাই দেখো কা গিয়া ক্ষুদ্রতালির বউয়ে কিবা কোনকায় কোন ঘটনা ঘটাইছে ঘটাইয়া এখন বাবার উপরে দুষ্টার চাপাইতো চা চুপ তুমি এই ধরনের কুসংস্কারে ফসল রাস্তা গাও নষ্ট করছো এই ধরনের বন্ড বাবা রাস্তা দেখ পরিচাল এই ধরনের বন্ড বাবা মানুষের লাগে সফল হইতে পারে না কুফল এই ধরনের বন্ড বাবার শাস্তি হওয়া দরকার আছে বদল জি বন্ড বাবারে ধর এর বাদে পুত্রতালির বউর যে বাবা যে ব্যবস্থা নেওয়া লাগে নিবো মহাদ করছি না মেম্বার সাহেব কোনো মাত না গো কোনো মাত না তুমি মাতি আসলে না হয় আমরা আরো বিপদী বানাই না তুমি এটাকে স্বার্থরূপী মানুষ তুমি এই ধরনের কুসংস্কারে প্রশ্রয় দেওয়ার কারণে আজকে ও ধরনের ঘটনা ঘটে বুঝছেন ভাই স্যার আমি তো আসলে উদুরের মাঝে বিশ্বাস করতাম আমি যে মহাব্বত করতাম যে বিশ্বাস করতাম যেই একদিন করতাম ওখানে আমি চিন্তা করে দিচ্ছি এলাকার বন্য ব্যক্তির যদি একদিন করি আমার ইমান থাকতো না দরুকা এর পুলিশ ভাই আপনারা তান্ডে কোনো অত্যাচার করবো না চলে যাইবা বুঝছেন দরুকা